অবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রবেশে রাফা ক্রসিং আবারও পুরোদমে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার উপত্যকায় বেসামরিক নীতির সমন্বয়কারী ইসরায়েলি সংস্থা কুগাট জানায়, আগামী রোববার পুনরায় খুলে দেওয়া হবে রাফা ক্রসিং। এর মাধ্যমে গাজা ও মিশরের মধ্যে আবারও যাতায়াত শুরু হবে। রাফা ক্রসিং দীর্ঘদিন বন্ধ থাকায় গাজায় চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবন্ধ পরিকল্পনার প্রথম ধাপের গুরুত্বপূর্ণ শর্ত এই ক্রসিং পুনরায় চালু করা। তবে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত সীমান্ত খুলবে না বলে জানিয়েছিল ইসরায়েল। চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পরই রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালো তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। দের আল বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2 বছরের যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। গাজা যুদ্ধে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এ তথ্য প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ব্রিফিংয়ের ভিত্তিতে এই হিসাব গ্রহণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে কারা যোদ্ধা আর কারা সাধারণ মানুষ তা নির্ধারণে কাজ চলছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।